আমার ভাইও কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করে নাই, ভাইয়ের বউ করে নাই। ভাই এবং ভাইয়ের বউ কেউ খারাপ নয়, মায়ের সঙ্গে কোনোদিনও খারাপ সম্পর্ক ছিল না তাদের, কিন্তু হঠাৎ করে কালো ছায়া পড়েছিল তাদের উপরে। আর সে অন্ধকারে হারিয়ে গেছে ছোট ভাই পলাশ সাহা, যে কথাগুলি বললেন পলাশের বড় বোন। কিন্তু তার এই অভিমানী কথা তিনি আসলে কাকে ইঙ্গিত করে বললেন আর কেন বললেন, এ বিষয়ে আসলে কতটা জড়িত রয়েছে পলাশের মেজ ভাইয়ের বউ পাপিয়া। পলাশ ঘটনায় মুখে মুখে রটে গেছে পাপিয়ার নাম, কেন তাকে নিয়ে এত আলোচনা সে বিষয়ে এবার মুখ খুললেন পলাশের বড় বোন। পাপিয়া আসলেই পাপ করেছে কিনা সেই প্রশ্নটাই এখন জট পাকিয়েছে জনমনে। গণমাধ্যমে বেশ নাড়া দিয়েছে তার এবং পলাশের সম্পর্কের বিষয়টি, যদিও তাদের মাঝে দেবর ভাবির সম্পর্ক। কিন্তু পলাশ কি পাপিয়ার কাছে শুধুমাত্র দেবরের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর বাইরেও পলাশকে নিয়ে আরো কোনো জল্পনা কল্পনা সাজিয়েছিলেন, সেই প্রশ্নটাই এখন জনমনে। বিষয়টি আরো ঘোলাটে হয়েছে পাপিয়ার একটা ফেসবুক পোস্টে, যেখানে তিনি শাশুড়িকে দোষারোপ করেন। কিন্তু একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা যায় সুস্মিতাকে ডিভোর্স দিতে শাশুড়িকে কান পড়া দিতেন পাপিয়া। কিন্তু বিষয়টি যদি এমনই হয়, তাহলে যার আশায় তিনি এসব কিছু করেছেন সেই তো চলে গেল চিরদিনের মতো করে, তাকে তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, যে কারণে সকল দায় এখন চাপিয়ে দিচ্ছে শাশুড়ির কাঁধেই। হয়তোবা সেই কথাটাই ইশারা ইঙ্গিতে বললেন পলাশের বড় বোন। তিনি বললেন ভাই এবং ভাইয়ের বউ কেউ কোনোদিনও তার সঙ্গে খারাপ আচরণ করেনি, সুখের সংসার ছিল তার ভাই পলাশের, কিন্তু কোনো এক কালো ছায়া শেষ করে দিল তার ছোট ভাই পলাশের জীবনটাকে। পলাশের সঙ্গে পাপিয়ার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও চিত্র বেশ নাড়া দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেবরের গায়ের উপরে হেলে ঢেলে পড়ার দৃশ্যমানেই আরো বেশি আলোচনায় উঠে এসেছেন পাপিয়া। অনেকে এটাই মনে করে পলাশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টায় ছিলেন পাপিয়া, যে কারণে দেবরকে সে সিঙ্গেল রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পলাশের বউ তাড়ানোর মিশন কমপ্লিট করতে গিয়ে পলাশই চলে গেল চিরদিনের মতো করে।